ঔষধ খাওয়ার নিয়মাবলী। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা বিভিন্ন রোগে বিভিন্ন সমস্যার কারণে আমরা প্রায়ই ঔষধ গ্রহণ করে থাকি, কিন্তু কিভাবে ঔষধ গ্রহণ করতে হবে বা সঠিক কী নিয়মে ঔষধ গ্রহণ করতে হবে এটি আমরা অনেকেই জানি না। সেটি নিয়েই আজকে আলোচনা করব। প্রথমত হচ্ছে, ঔষধ খাওয়ার সময় অবশ্যই হাত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নেবেন। বিশেষ করে যারা আমাদের বেড রিডেন পেশেন্ট আছেন, যাদের টেক কেয়ার করতে হয়, যারা নিজেরা ঔষধ খেতে পারেন না, তাদেরকে ঔষধ খাওয়ানোর সময় অবশ্যই হাত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নেবেন। যে কোনো ইনজেকশন প্রিপেয়ার করার সময় অথবা সিরাপ বা সাসপেনশন প্রিপেয়ার করার সময় অবশ্যই হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন, অথবা হেক্সিসল দিয়ে হাত ভালো করে পরিষ্কার করে নেবেন, জীবাণুমুক্ত করে নেবেন। ডক্টর আপনার প্রেসক্রিপশনে যে ওষুধগুলো লিখেছেন সেগুলো আপনি দোকান থেকে কেনার সময় অবশ্যই মিলিয়ে নেবেন যে ওষুধগুলো ঠিক আছে কিনা। অনেক সময় কিন্তু ভিন্ন ভিন্ন ট্রেড নেমের উচ্চারণ অনেকটা একই রকম হয়, এতে কিন্তু আপনার ওষুধ উল্টাপাল্টা হয়ে যেতে পারে। এজন্যই আপনার ডক্টরের প্রেসক্রিপশনে কি কি ওষুধ লেখা আছে ওষুধগুলো অবশ্যই ওষুধের দোকান থেকে মিলিয়ে কিনবেন। আমরা প্রত্যেকটি ওষুধের পাশে ওষুধের মিলিগ্রাম উল্লেখ করে দিই, স্ট্রেংথ উল্লেখ করে দিই যে কোনটা কত মিলিগ্রাম, যেটি যে ডোজে দেয়া আছে সেই ডোজেই গ্রহণ করতে হবে। আমাদের অনেক রোগী আছেন যারা মনে করেন যে অ্যান্টিবায়োটিক অনেক হাই পাওয়ারের খাওয়া যাবে না। অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকেরই এই ভীতিটা কাজ করে যে হাই পাওয়ারের ওষুধ খাওয়া যাবে না। ওষুধ কিন্তু আসলে হাই পাওয়ার লো পাওয়ার বলতে কথা নয়। ওষুধ হলো আমরা সাধারণত শরীরের ওজন অনুযায়ী ওষুধগুলো সিলেক্ট করে থাকি। বডি ওয়েট অনুযায়ী যে ডোজে আপনার প্রয়োজন সেই ডোজেই গ্রহণ করতে হবে। আপনার ডক্টর যদি আপনার প্রেসক্রিপশনে 500 মিলিগ্রামের একটি ট্যাবলেট লিখে থাকেন, আপনাকে 500 মিলিগ্রামের ট্যাবলেটই গ্রহণ করতে হবে। আপনি যদি নিজে নিজে সেটিকে কমিয়ে 250 মিলিগ্রামের ঔষধ গ্রহণ করেন, সেটি কিন্তু আপনার শরীরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এজন্যই ওষুধের ডোজ সঠিক নিয়মে মেনটেন করতে হবে। যে ওষুধ যে ডোজে লেখা সেই ডোজ মেনটেন করতে হবে। এবং ডিউরেশন একটি বড় ফ্যাক্টর। বিশেষ করে যারা প্রেশারের রোগী আছেন, ডায়াবেটিসের রোগী আছেন, বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের রোগী যারা আছেন, হার্টের রোগী যারা আছেন, তাদের কিন্তু প্রেসক্রিপশনের পাশে লেখা থাকে যে এই ওষুধটি চলবে। যে ওষুধটি চলবে লেখা থাকবে সেটি ডক্টরের পরামর্শ ছাড়া বন্ধ করা যাবে না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের যারা প্রেশার বা ডায়াবেটিসের রোগী আছেন, তারা 2 মাস 3 মাস ওষুধ খাওয়ার পরে যখন আবার চেক করেন, দেখে যে ডায়াবেটিস নর্মালে আছে বা প্রেশার নর্মালে আছে, তখন কিন্তু তারা ওষুধ বন্ধ করে দেন। এই কাজটি কোনোভাবেই করা যাবে না। আপনি নর্মাল আছেন শুধুমাত্র ওষুধের জন্য। আপনি যখন ওষুধ বন্ধ করে দিবেন বা ছেড়ে দিবেন, তখন কিন্তু আপনার আবার সমস্যা বেড়ে যাবে, রোগটি কিন্তু আবার বেড়ে যাবে। এজন্যই যে ওষুধ চলবে লেখা আছে সেটি ডক্টরের পরামর্শ ছাড়া বন্ধ করা যাবে না। অন্যান্য যে ওষুধগুলো আমরা 10 দিন, 14 দিন বা 7 দিনের জন্য লিখে থাকি, সেগুলো যেটা যে কয়দিন লেখা সেই কয়দিনই গ্রহণ করতে হবে। বিশেষ করে অ্যান্টিবায়োটিক ওষুধের ক্ষেত্রে অবশ্যই ডোজ এবং ডিউরেশন মেনটেন করতে হবে। আমরা যে ওষুধটি 7 দিন বা 14 দিনের জন্য লিখে থাকি, আমাদের অনেক রোগী 2 দিন বা 3 দিন খাওয়ার পরে সেটি বন্ধ করে দেয়। 2 দিন বা 3 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে ফোলা থাকলে ফোলা কমে যায়, জ্বর কমে যায়, ব্যথা কমে যায়, এতে রোগী মনে করে যে উনি তো সুস্থ হয়ে গেছে, তাহলে আর এই 10 দিন বা 14 দিনের ওষুধ গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। এটি কিন্তু সম্পূর্ণ একটি ভুল ধারণা এবং এটির কারণে আপনার মারাত্মক একটি স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে সঠিক ডোজ এবং সঠিক ডিউরেশনে ওষুধ গ্রহণ না করা।